বাবা, একদিকে আমার নবী বলছে, তিরমিজি শরীফের হাদিস, উম্মত 72 দলের সদস্য যদি হয়ে যাও, শাফাত তো তুমি পাইবা না। তোমার ঠিকানা আমি অ্যাডভান্স নবী বলে দিলাম, তোমার ঠিকানা হবে কুল্লুহুম ফিন্নার, 72 দলের ঠিকানা হবে জাহান্নাম। অপরদিকে আমার নবী বলছে, উম্মত ঈমানটা নিয়ে যদি মরতে পারো, আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, আমলের পাল্লায় তোমার আমল নামায় যদি কিছু ত্রুটি থাকে, গুনাহ থাকে, আমি নবী শাফাত করে তোমার কবিরা গুনার জন্য আমি নবী শাফাত করে জান্নাতে ঢুকায়া দিব। তাহলে কি দাঁড়ালো? এ বাবা, তাহলে কি দাঁড়ালো? সহিহ বুখারীর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত। দাঁড়াইলো কি? আমার নবী বলে, যার কলবে সরিষা পরিমাণ ঈমান থাকবে, বলেন না কি থাকবে, আরো বলেন না কি থাকবে, সরিষা পরিমাণ ঈমান থাকবে। আমলের কথা বলে নাই, সামান্য আমল থাকবে এটা বলে নাই। এ বাবা, আমার নবী বলেছে, যার কলবে সরিষা পরিমাণ ঈমান থাকবে, আমার নবী বলে, আমি নবী তাকে, সে যদি মহাসমুদ্র পরিমাণ গুনাহ করে থাকে, এ সামান্য সময়ের জন্য যদি জাহান্নামেও ঢোকে, আমি নবী তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিব। বলেন, আমাদের দলের নাম আহলে সুন্নাত। একটু জোরে বলেন না, আহলে সুন্নাত। বলেন, এই দলের নাম বলতে কি আমাদের কোনো কষ্ট হয়? বলেন, কষ্ট হবে? এই দল এমন একটা দল, এটা কেমন দল? যেই দলের আকীদা ধারণ করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। কোনো সন্দেহ আছে? তো সেই দলের অনুসারী হতে পারে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। মনে রাখবেন, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2641। আমি যতগুলো বর্ণনা বলবো প্রত্যেকটার সাথে সাথে রেফারেন্স বলবো, হাদিস নাম্বার বলবো, সাহাবীর নাম বলবো, হাদিসটা সহিহ না হাসান না দাঈফ সব কিছু বলবো। সহিহ কি সহিহ কি লিজাতিহি না লিগাইরিহি, হাসান লিজাতিহি না লিগাইরিহি, দাঈফ কি আবার নরমাল দুর্বল না অতিরিক্ত দুর্বল, সব কিছু বলবো। কারণ হাদিস বললে হাদিসের মান বলা উচিত। সম্মানিত আমার দিনী ভাইরা, তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, উনিও সাহাবী, ওনার বাবাও সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হবে। আমার নবী বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। তারপরে আবার মুসনাসনা, আবার তারপরে বলতেছে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। বলেন, কয়টা দল ছাড়া? বলেন না জোরে, কয়টা দল ছাড়া? একটা দল ছাড়া সব জাহান্নামে যাবে। তাহলে একটু বুঝেন, 73 দলের মধ্যে যদি একটা দল বাদ যায়, তাহলে বোঝা গেল 72 দল যাবে কোথায়? জাহান্নামে। তো জাহান্নামে 72 দল যাবে, এটা কিন্তু আমি ঘোষণা দেই নাই। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি ঘোষণা দেয় নাই। আজকের মাহফিলের যিনি সভাপতি তিনি ঘোষণা দেয় নাই, ঘোষণা দিয়েছেন রাহমাতাল লিল। তাহলে আমরা আমাদের দেশের বহু হুজুর দেখবেন পিছনের নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু ওয়াজের মঞ্চে কি বসে মাইক কিছু হাতে নিয়ে কিছু মিডিয়া হালকা পাতলা, বুঝেন না, হাদিয়াটা দিয়ে তাদের পক্ষের কিছু মিডিয়া, আজকে তারা বলতেছে কি অমুক ইসলামী দল জান্নাতি দল। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। তা যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার ইসলামী, বুঝেন না, নামটা না বললাম, অমুক ইসলামী দলটা কত সালে আবিষ্কার হয়েছে, কত বছর? হিসাব করে দেখা যায় 100 বছর হয় না আবিষ্কার হয়েছে। আচ্ছা, তো 100 বছর হলো আপনার দল আবিষ্কার হয়েছে, তাও আবার পাকিস্তান থেকে। বা 100 বছর হওয়া 100 বছর আগে যেই দল আবিষ্কার হয়েছে সেই দলের কথা তো কোরআন হাদিসে থাকার কথা। বলেন না কথা? সেই দলের কথা তো কোরআন হাদিসে থাকার কথা নয়। এবার আসেন, আপনি যদি তাকে বলেন, ভাই আপনার অমুক ইসলামী দলটা যে জান্নাতি দল, কোরআনেও দরকার নাই, হাদিসও দরকার নাই, শুধু একটু আপনার কাছে জানতে চাই, কি আপনার কাছে জানতেছে আকীদার কোন কিতাবে আছে যে আপনার অমুক দলটা যে জান্নাতি দল? দেখবেন শরীরের যত পানি আছে সব গাম হয়ে বের হয়ে যাবে, কিন্তু জবাব দেওয়া সম্ভব? বলেন না সম্ভব হবে? এবার আসেন, একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করেন। জিনিসটা কি? আমার নবী বলেছে বাতিল ফরকা আর সঠিক দল মিলায়া দল হবে 73টা, কিন্তু আমার নবী দল 73টা বললেও বাড়িঘর কিন্তু বলছে 2টা, বাসস্থান কিন্তু বলেছে 2টা। 72 দলের বাসস্থান এক জায়গায় জাহান্নাম, জান্নাতি দলের বাসস্থান এক জায়গায় জান্নাত। কথা কন না কেন? ঠিক কি রে? তাহলে বাড়িঘর হবে কয় জায়গায়? 2 জায়গায়। কারণ 72 দলের ঠিকানা কুল্লুহুম ফিন্নার।
আর জান্নাতি দলের ঠিকানা জান্নাত। তাহলে দেখেন এই 72 ফেরকা নামে 72টা হলেও কেউ খারিজি, কেউ ওয়াহাবি, কেউ মনে করেন বুঝেন না বিভিন্ন শিয়া, কেউ মুতাজালা, কেউ জবরিয়া, কাদারিয়া, বিভিন্ন ফেরকা, মুরজিয়া। কিন্তু কথা হচ্ছে নামে সাইনবোর্ডে 72টা হলেও, বাবা নামে সাইনবোর্ডে 72টা হলেও, ট্রেনের বগিগুলো আলাদা হলেও ট্রেনের গন্তব্য কিন্তু এক জায়গায়, সেটা হচ্ছে কুল্লুহুম ফিন্নার। সব ট্রেনের বগি এই 72 ফেরকার 72 ট্রেনের বগি যাবে কিন্তু জাহান্নামে। মনে রাখতে হবে 72 দল জাহান্নামে যাবে। এটা আমার সভাপতি সাহেবের ঘোষণা নয়, এটা আমার নবীর ঘোষণা। অতএব আমার নবী বলতেছে 72 দল জাহান্নামে যাবে। জান্নাতে নেওয়ার ক্ষমতা কি কারো আছে? বলেন না আছে? কারো নাই। বাবা গভীরভাবে লক্ষ্য করেন, একদিকে আমার নবী বলতেছে উম্মত, তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, উম্মত তুমি যদি 72 ফেরকায় যোগদান করো তোমার ঠিকানা হবে কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে। একদিকে আমার নবী বলছে উম্মত আমি তোমাদেরকে সতর্কবাণী দিয়ে দিচ্ছি, 72 দলের সদস্য যদি হয়ে যাও, আমি নবী 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছি তোমার ঠিকানা হবে জাহান্নাম। বাবা এই তিরমিজি শরীফের হাদিসটা একদিকে রাখেন, এবার আমি চলে যাই আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ হাদিস নাম্বার 4739 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। হযরতে আনাস ইবনে মালিক বলে আমার নবী নুরানি জবানে ইরশাদ করেছেন, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত হাসরের ময়দানে আমি তোমার সগীরা গুনার জন্য নয়, আমি তোমার বড় বড় গুনাহ কবিরা গুনার জন্য নবী শাফাত করে জান্নাতে ঢুকায়া দিব। বাবা একদিকে আমার নবী বলছে তিরমিজি শরীফের হাদিস, উম্মত 72 দলের সদস্য যদি হয়ে যাও শাফাত তো তুমি পাইবা না, তোমার ঠিকানা আমি অ্যাডভান্স নবী বলে দিলাম, তোমার ঠিকানা হবে কুল্লুহুম ফিন্নার, 72 দলের ঠিকানা হবে জাহান্নাম। অপরদিকে আমার নবী বলছে উম্মত ঈমানটা নিয়ে যদি মরতে পারো, আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, আমলের পাল্লায় তোমার আমল নামায় যদি কিছু ত্রুটি থাকে, গুনাহ থাকে, আমি নবী শাফাত করে তোমার কবিরা গুনার জন্য আমি নবী শাফাত করে জান্নাতে ঢুকায়া দিব। তাহলে কি দাঁড়ালো? বাবা তাহলে কি দাঁড়ালো? সহিহ বুখারীর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত। দাঁড়াইলো কি? আমার নবী বলে যার কলবে সরিষা পরিমাণ ঈমান থাকবে, বলেন না কি থাকবে? আরো বলেন না কি থাকবে? সরিষা পরিমাণ ঈমান থাকবে। আমলের কথা বলে নাই, সামান্য আমল থাকবে এটা বলে নাই। বাবা আমার নবী বলেছে যার কলবে সরিষা পরিমাণ ঈমান থাকবে, আমার নবী বলে আমি নবী তাকে, সে যদি মহাসমুদ্র পরিমাণ গুনাহ করে থাকে, সামান্য সময়ের জন্য যদি জাহান্নামেও ঢোকে, আমি নবী তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মিলে এই 3টা হাদিস, একটা তিরমিজির, একটা আবু দাউদের, একটা বুখারীর, 3 হাদিস মিলে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ঈমান যদি আপনার ঠিক থাকে, নবীর শাফাত পেয়ে কোনো না কোনো অবস্থায় আপনি জান্নাতে যাবেনই যাবেন। যদি আকীদা আপনার শুদ্ধ না হয়, তাহলে আমার নবী আপনার বাড়ি ঘরের ঠিকানা দিয়ে দিয়েছে। আমার নবী বলে তোমার ঠিকানা হবে কুল্লুহুম ফিন্নার, জাহান্নাম। বলেন ঠিকানা হবে কোথায়? বলেন না ঠিকানা হবে কোথায়? আমার সাবজেক্ট দিছে ভাই আকীদার, ওই ওলিদের কারামত মোজাজা করার আমার সাবজেক্ট দেয় নাই, তো সেহেতু একটু আকীদার সাবজেক্ট একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, গভীর মনোযোগ। তাহলে আমরা 3টা হাদিস থেকে বুঝলাম ঈমান যদি আপনার মজবুত না হয় তাহলে জান্নাতে যাওয়া সম্ভব, বলেন না সম্ভব নয়।